হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুক ইউজ করি আমরা কিন্তু দেখে থাকি আমাদের বন্ধুবান্ধব ভাই ব্রাদার অনেকেই কিন্তু তাদের ফেসবুক অ্যাকাউন্টে এইরকম স্টাইলিশ নেম সেট করে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এইরকম স্টাইলিশ নাম সেট করবেন। সো এটা কিন্তু দেখতে খুবই অ্যামাজিং লাগে। আর আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এইরকম স্টাইলিশ নেম অ্যাড করার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে। দেখেন আমি এইখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসলাম। আসার পর এইখান থেকে আমি সার্চ বারে চলে যাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন টাচ ভিপিএন লিখলাম। সো আপনারা এইখান থেকে বানানটাকে দেখে নেন, টাচ ভিপিএন লিখে সার্চ করে দিলাম। এখন এইখান থেকে এই অ্যাপটাকে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। এখন ওপেন অপশনের উপর ট্যাপ করে দিচ্ছি। সো আপনারা ইনস্টল করার পর ওপেন অপশনের উপর ট্যাপ করে দিবেন। এখন এইখানে যদি আপনাদের কোনো অ্যালাউ চায় তাহলে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নের উপরে ট্যাপ করে দিবেন। অ্যারো চিহ্নের উপর ট্যাপ করলে আপনারা একটু নিচের দিকে সোয়াইপ করে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন জাপান কান্ট্রিটা রয়েছে। এইখান থেকে আপনারা অবশ্যই জাপান কান্ট্রিটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনাদেরকে এইখানে সামান্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর আপনারা কিন্তু যে কোনো ভিপিএন দিয়ে এটা করতে পারেন, তবে আপনাদেরকে অবশ্যই জাপান কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে। দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমি যেটা করব, এইখান থেকে মিনিমাইজ করে চলে আসলাম। আসার পর এইখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইট, আমি ফেসবুক লাইটে চলে যাচ্ছি। ফেসবুক লাইটে চলে আসার পর আপনারা কিন্তু অবশ্যই ফেসবুক লাইট দিয়ে চেঞ্জ করতে হবে, ফেসবুকের অফিসিয়াল অ্যাপ দিয়ে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, এই থ্রি লাইনের উপরে আমি ট্যাপ করে দিচ্ছি। আপনারা যে আইডির নেমটাকে চেঞ্জ করবেন ওইটাকে এখানে লগ ইন করে নেবেন। এরপরে আপনারা এখান থেকে থ্রি লাইনে ট্যাপ করে দিবেন। এরপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে পেয়ে যাবেন সেটিংস অপশন। আপনারা এইখান থেকে সেটিংস অপশনের উপরে ট্যাপ করে দিবেন। সেটিংস অপশনের উপর ট্যাপ করলে আপনারা এইখান থেকে একটু নিচের দিকে চলে আসলে এখানে পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে একটি অপশন পাবেন। এইখান থেকে দেখেন আমি সিকিউরিটি অ্যান্ড লগ ইন এই অপশনটার উপরে ট্যাপ করে দিচ্ছি। সিকিউরিটি অ্যান্ড লগ ইন এই অপশনটার উপর ট্যাপ করলে আপনারা এইখানে দেখতে পারবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা জাপান কান্ট্রিতে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন আমার এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আর আপনাদের যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এরকম স্টাইলিশ নেম অ্যাড করতে পারবেন না। আপনারা যেটা করবেন, এইখান থেকে অ্যাক্টিভ করার পর জাস্ট ব্যাকে চলে আসবেন। আমি এইখান থেকে ব্যাকে চলে আসলাম। এখন এইখান থেকে উপরের দিকে চলে আসলাম। এখন এইখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন বলে একটি অপশন। এইখান থেকে পার্সোনাল ইনফরমেশনের উপর ট্যাপ করে দিচ্ছি। পার্সোনাল ইনফরমেশনের উপর ট্যাপ করলে আপনারা এইখানে দেখতে পারবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নেমটা রয়েছে। এর পাশে দেখতে পারবেন এডিট অপশন রয়েছে। আপনারা এইখান থেকে এডিট অপশনের উপর ট্যাপ করে দিবেন। তো এইখান থেকে এডিট অপশনের উপর ট্যাপ করলে আপনারা এইখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নামগুলোকে দেখতে পারবেন। এখানে ফার্স্ট নেমে যা রয়েছে এটাও কেটে দিবেন এবং লাস্ট নেমে যা রয়েছে এটাও কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা এইখান থেকে যেটা করবেন, আমি এইখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেমে চলে আসলাম। আসার পর আমি আমার নামের প্রথমের ওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো এইখানে আপনারা কিন্তু অবশ্যই সবগুলো ওয়ার্ড বড় হাতের দিতে হবে। দেখেন আমি এইখান থেকে দিলাম এ দেওয়ার পর আমি এইখান থেকে মিনিমাইজ করে আমি আমার নোটবুকে চলে যাচ্ছি। সো আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই সিম্বলগুলোকে পেয়ে যাবেন, আপনারা এই সিম্বলগুলোকে কপি করে নেবেন। সো কিভাবে কপি করবেন এটা নিয়ে কিন্তু একটি ভিডিও রয়েছে, আপনারা এই ভিডিও শেষে ইন্ড স্ক্রিনে ওই ভিডিওটা পেয়ে যাবেন, আপনারা দেখে শিখে নেবেন। দেখেন এখানে যে দুটা চিহ্ন রয়েছে এই চিহ্নর ভিতরে আপনারা স্পেস দেখতে পাচ্ছেন, এই স্পেসটাকে আপনারা কপি করে নেবেন। সো এইখান থেকে এই স্পেসটা কপি করার পর আপনারা এইখানে আবার চলে আসবেন। আসার পর এইখানে পেস্ট করে দিবেন। এরপরে আপনারা কি করবেন, আবারও আপনাদের যে নামের ওয়ার্ডটা রয়েছে এটা বড় হাতের লিখে আপনারা এইখান থেকে স্পেসটাকে পেস্ট করে দিবেন। এইরকম করে আপনারা জাস্ট লিখবেন। লেখার পর আপনারা কি করবেন, এইখান থেকে যে লাস্টের ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে লাস্ট নেমের এইখানে লিখতে হবে। দেখেন আমি এইখান থেকে এখানে আবার লাস্ট ওয়ার্ডের এখানে চলে আসলাম। এরপর আবার এখান থেকে পেস্ট করে দিচ্ছি। এইখান থেকে সেমভাবে আপনাদেরকে কাজটা করতে হবে। এরপর আপনারা নিচের এখানে লাস্ট নেমের এইখানে চলে আসবেন। দেখেন আমি এইখান থেকে লাস্ট নেমের এইখানে আবার এখানে লিখে দিচ্ছি টি। সো এইখান থেকে টিটা লেখার পর এখান থেকে আবার স্পেসটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর আবার চলে যাচ্ছি আমার ওই ভিডিও ডেসক্রিপশনে একটি সিম্বল রয়েছে, ওই সিম্বলটাকে আপনারা এইখান থেকে কপি করে নেবেন। দেখেন এই সিম্বলটাকে আমি এখানে কপি করে নিচ্ছি। কপি করার পর আপনারা এইখান থেকে আবার চলে যাবেন ফেসবুক লাইটে। সো এইখান থেকে আসার পর আপনারা এইখানে পেস্ট করে দিবেন। সো পেস্ট করলে আপনারা এইখানে যেটা করবেন, এখন এখানে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ বলে একটি অপশন, এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন।
এই অপশনটার উপর ট্যাপ করলে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে দিতে হবে। আপনারা এইখানে সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটাকে দেওয়ার পর আপনারা যেটা করবেন, আপনাদের সামনে দুইটা অপশন শো করবে, আপনাদের নামের স্টাইলটা কীরকম দিবেন ওইটার। সো আপনারা এইখান থেকে দ্বিতীয় নাম্বারটাকে সিলেক্ট করে দিবেন, এরপর সেভ চেঞ্জে ক্লিক করলেই কিন্তু আপনাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। আমি কিন্তু এইখান থেকে দেখাতে পারতেছি না, কারণ আমার এইখানে দেখতে পাচ্ছেন 7 দিন এখনও হয়নি। 60 দিন যখন হবে তারপর কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।